অসুবিধা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এমজে রাসেল ব্লগসে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা আসলে আমার জন্য না, শুধু সবার জন্য, কিছুই বলার নাই। প্রতিটা মানুষের জন্য। একটা মানুষের জন্য আসলে কতটুকু জায়গা লাগে আমার জানা নেই, তবে আমার মতে আমার জন্য 3.5 হাত মাটি হ্যাঁ, হলেই চলবে। এতটুকুই আমি চাই, এর বেশি আমি চাই না। আমরা এইখানে এই জায়গাতে এই এলাকাতে একেবারেই নতুন। আমরা কখনো এই এলাকাতে কোনোদিনও আসিনি। তার পাশে মানে পাশের এলাকাতে আমার বড় জ্যাঠা থাকে। সেই জ্যাঠাতো ভাইয়ের সুবাদে এই জায়গাটা আমাদের কেনা। অবশ্য পাবনাতে এসে গ্রামে এসে জায়গা কিনবো, এটা আমি কোনোদিনও ভাবিনি, বা আমরা কেউই কখনো ভাবিনি। কারণ আমরা সবাই থাকি হচ্ছে আমরা ঢাকাতে, এবং আমাদের জন্ম ওখানে, সব কিছুই আমরা ঢাকাতেই, পড়াশোনা বলেন সব কিছুই। এই জায়গাটা আসলে নেওয়া হয়েছে ছোট ভাইয়ের ওয়াইফের উদ্দেশ্যে। ছোট ভাই ছোট ভাইকে বিয়ে করেছি আমরা পাবনাতে, ঈশ্বরদীতে। তো ওকে বিয়ের পরে দেখি বউটা গিয়ে ঢাকাতে সেটেল হতে পারে না, কিন্তু বউটা অসম্ভব লক্ষ্মী। শ্যামলী এত ভালো একটা মেয়ে, মানে কল্পনার বাইরে, যে আমার ভাইয়ের কপালে এত ভালো একটা মেয়ে পাইছি। তো এখানে আসলে আসছিলাম, এই জমিটা কেনার আগে আমরা আরেকটা জমি কিনছিলাম। আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়ির পাশাপাশিতে জমিটা কিনছিলাম। সেই জমিটা কেনার পরে ওইখানে আমরা প্রায় 3.5 বছর 4 বছর মিলায় আমরা জায়গাটার উপরে আমরা দখলেই যেতে পারিনি, কিন্তু এত টাকা দিয়ে এর থেকে বড় জায়গা কিনছিলাম। এত টাকা দিয়ে আমরা জমি কিনছিলাম যে জমিতে আমরা যেতে তো পারিনি। 3.5 বছর 4 বছরটাও লস। লাস্টে আমরা যে জমিটা সেল করে আসছি, সেই জমিটাও হচ্ছে আমরা অনেক টাকা লস দিয়েও বিক্রি করে আসছি সেই জমিটা। কারণ যাদের থেকে নিয়েছিলাম সেই মহিলার ভাইয়ের ছেলেরা এসে বাধা দিচ্ছিল যে ফুপুর জায়গায় আমরা অন্য জায়গায় বিক্রি করতে দেবো না, কিন্তু যখন আমরা কিনছিলাম সেই সময় ওনারা আমাদেরকে নিতে বলছিল। যখন আমাদের নেওয়া শেষ হয়ে গেছে, তারপরে আমরা যখন বাড়ি করতে যাব, ঠিক তখনই আমাদেরকে বাধা দিছে। পুলিশ নিয়ে আসছে, কেস করছে, কি করছে, অনেক কিছু করে অনেক গ্যাঞ্জাম লাগাই দিছে আমাদের সাথে। তারপর 3.5-4টা বছর আমাদেরকে এত কষ্ট দিচ্ছে, একবার ঢাকা একবার পাবনা, একবার ঢাকা একবার পাবনা, একবার পুলিশ একবার কোর্ট কাচারি, এগুলি করতে করতে আমাদের দিন শেষ হয়ে গেছে। পরে লাস্টে রাগ করে ওদেরই যে যারা আমাদের সাথে গ্যাঞ্জাম লাগাইছে, তাদেরই যে অপোজিটে কাজ করে, শত্রু, এদের কাছে আমি রাগ করে গিয়ে জমি বিক্রি করে দিচ্ছি। যেদিন ওদেরকে রেজিস্ট্রেশন করব তার 1 সপ্তাহ আগে ওনারা আমাদের কাছে আসছে, এমন হাতে ধরে কান্না করতেছে, কি যে বলতেছে যে না তোমরা বাড়ি করো এখন, আমরা আর কিছু বলবো না, এই করবো না সেই করবো না, আমরা নিজে থেকে দরকার হয় তোমার বাড়িটা আমি করে দিব, তোমার টাকাও দিতে হবে না। কিন্তু আমার তো খুব রাগ লাগছে যে 3.5 বছর 4টা বছর কি কম নাকি। পরে পরে আর ওদেরকে করি নাই, গুরুত্বই দিই নাই, না দিয়ে আমরা আমার জ্যাঠারা আবার ছোটো ভাই শাশুড়ি শ্বশুররা সম্বন্ধীরা মিলে এই জায়গাটা দেখে পরবর্তীতে আমরা এই জায়গাটা নিয়ে করছি। এখানেও আসলাম, বাড়িটাও করছি, কমপ্লিটই করলাম। এখন আগে আমরা যখন রেজিস্ট্রেশন করবো এই জায়গাটা, রেজিস্ট্রেশন যেদিন করবো তার আগের দিন এসে আমরা এই ঘরটা করছিলাম। ঘরটা করে তারপরে রেজিস্ট্রেশনে গেছিলাম। হ্যাঁ তো ফুপু, রেজিস্ট্রি করার আগে দেখা যাচ্ছে যে ওনারা আমাদেরকে বলতেছিল যে কোথাও তোমরা যাচ্ছি ঘর না মা। করে থাকো, অসুবিধা নেই, আর এই আমাদের জমিতে কোনো গ্যাঞ্জাম নেই, এই নেই সেই নেই, এই আমরা এখন যে জায়গাতে আছি। তো এই ওনাদের কথা মতো আমরা জায়গাটাও নিলাম, ভালোই, কিন্তু এই এলাকার আসলে নামটা কি আমি জানি না। তো আসলে দেখেন, চিন্তা করে যে মানুষের মৃত্যুর পরে কতটুকু জায়গা লাগবে, একদম কতটুকু লাগে, 3.5 হাত। তারপরেও কবরের উপর, আমরা ঢাকাতে যখন একজন মানুষকে লাশের উপরে লাশ আলহামদুলিল্লাহ। দাফন দিচ্ছে, এই যে দেখেন গ্যাঞ্জামটা হয়েছে দেশে, গ্যাঞ্জামটার পরে কি হয়েছে, এক একটা কবরে অনেকগুলো গণকবরও পাওয়া যায়, কিন্তু মানুষ কেন এই জিনিসটা বোঝে না যে এক টুকরো কাপড় আর একটু ছাড়া আমরা কোথাও যেতে পারবো না, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ কিছুই তো নিয়ে যেতে পারবো না। তারপরে যে মানুষ বুঝে না, এই জিনিসটা বুঝে না। এখন এই যে জায়গাটাও নেওয়া হলো, সব কিছুই কমপ্লিট।
তারপরে ধরেন এখন বাড়ির কাজে হাত দিচ্ছে ছোট ভাই। তো এর মধ্যে বাড়ির কাজে হাত দিতে দিতে আবার দেখি যে ওর বাবু হয়ে গেছে বই। যাদের থেকে জায়গা কিনছি ওনাকে আমরা মামি ডাকি। তো মামিটা খুবই ভালো, উনি কথাবার্তা বলতে গেলে খুব সুন্দর করে কথা বলে। স্কুল থেকে বেড়াইতে যাব, তাও যাতে দিবি না। যা যা দিবি না যাইতে। তোমার মামা নিয়ে যেতে চাচ্ছে। মামা কোথায় নিতে চাচ্ছে? জানিনি। সকালে ফজরের সময় যাবি, ধর রাত 10টা 12টা চলে আসবি। ওদের ঘরে ওই বেলা এখন মানুষ বড় হচ্ছে, প্রত্যেকটা ছেলে মেয়ের কই দূষিত, কেউ প্রতিভা বলে আমি ভালো। এটা গ্রামেরই অভ্যাস মামি। শহরে দেখেন গে কোথায় কে কোথায় নিয়ে যাচ্ছে বের হচ্ছে, এটা কোনো খোঁজ নাই। আর আমার এদিক গন্ধ বেশি, তোমার ভাই বোর কাছেই শোনো। এটা তো গ্রামের স্বভাব, গ্রামের মানুষের এটাই স্বভাব। একটা কিছু বলবেন সেটা নিয়ে অনেক নাচানাচি, এই সেই, এই বাড়ির মেয়ে কি করলো, এই বাড়ির মেয়ে কি করছে, কার মেয়ে কার কাছে গেল না গেল, এই একজন একজনের পিছনে লেগেই থাকে। কিন্তু আমরা আমাদের ঢাকাতে, আমি তো এত বছর, আমার তো ছোটবেলা থেকেই আমার থাকা ওইখানে, কিন্তু আমরা কোনোদিনও দেখি নাই যে এর পিছনে ও লাগছে ওর পিছনে ও লাগছে। কি একটা অবস্থা। তুই চল আমার সাথে চল। চলো আজকের ভিডিওটা আর লম্বা করবো না, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ। শীতে হাত পায়ের যে কি অবস্থা রে বোন। আম্মা এই মাকে দাও।